আমাদের সকলের এই কথাটা মনে রাখা দরকার। তিন দল মানুষের মরণ চিন্তা তিন রকম। একদল হইল বেঈমান কাফিরের মরণ চিন্তা, একদল হইল মুমিন মুসলমানের মরণ চিন্তা, আরেক দল হইল আল্লাহর ওলি আউলিয়াদের মরণ চিন্তা। তিন দলের মরণ চিন্তা একরকম না তিন রকম? তাইলে আমি একটা একটা করে বলি, বেদিন কাফিরের মরণ চিন্তা কেমন, মুমিন মুসলমানের মরণ চিন্তা কেমন, আর ওলি আউলিয়াদের মরণ চিন্তা কেমন। ওই আল্লামা মনজুর নোমানী রাহমাতুল্লাহ মারিফুল হাদিস নামের কিতাবে লিখেছেন, বেদিন কাফিরের মরণ চিন্তা হইল একদিন তো আমারও মরতেই হবে। কি মনে করেন আপনারা? কোন বেঈমান কাফিরে মনে করে আমার কোনোদিন মরতে হবে না? না, বেঈমান কাফিরও এই কথা বিশ্বাস করে মরতেই হবে একদিন। বেঈমান কাফিরও জানে একদিন আমার মরতেই হবে, কাজেই আমি মরে গেলে পরে আর তো সুদ খাইতে পারবো না, মরণের পরে তো আর ঘুষ খাইতে পারবো না, মরণের পরে চুরি ডাকাতি করতে পারবো না, মরণের পরে জিনা বেবিচার করতে পারবো না, মরণের আগে মদ গাঞ্জা খাইতে পারবো না, মরণের পরে মানুষে ঠগাইয়া মানুষের সম্পদ দখল করতে পারবো না। কাজেই এই সমস্ত অপকর্ম যা করার মরণের আগে আগে করে লইস। এরকম মরণ চিন্তা কার? বেদিন কাফির। মরলে তো আর সুদ খাইতাম পারতাম না, মরণের আগে আগে যা পারি সুদ খাইয়া লই। মরলে তো আর ঘুষ খাইতাম পারতাম না, মরণের আগে আগে যা পারি ঘুষ খাইয়া লই। মরণের পরে তো আর মানুষের সম্পত্তি জুড়ে দখল করতে পারতাম না, মরণের আগে আগে যা পারি জুড়ে দখল করে লই। এমন মরণ চিন্তা কার? দুঃখের বিষয়, বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তাও বেদিন কাফিরের মতো হয়ে গেছে। বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তাও বেদিন কাফিরের মতো হয়ে গেছে। এই চিন্তা মুমিন মুসলমানের মরণ চিন্তা নয়, এটা হলো বেদিন কাফিরের মরণ চিন্তা। মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে পরে তো আর তওবা কইরা গুনাহ সারণ যাইত না, সারলেও মাফ হইতো না, কাজে মরবার আগে আগে গুনাহটা তওবা কইরা ছেড়ে দিই। মরলে পরে তো আর নমাজ রোজা করন যাইত না, মরবার আগে আগে যা পারি নমাজ রোজাটা কইরা লই। মরলে পরে তো আর ইবাদত বন্দেগী করন যাইত না, কাজেই মরণের আগে আগে যা পারি ইবাদত বন্দেগীটা কইরা লই। এটা কোন দলের মরণ চিন্তা? মুমিন মুসলমানের মরণ চিন্তা। বুঝে থাকলে বলেন, বেদিন কাফিরের মরণ চিন্তার সাথে আমাদের মরণ চিন্তার বেশ কম না থাকা দরকার। আমাদের মরণ চিন্তাটাও বেঈমান কাফিরের মরণ চিন্তার মতো হওয়া দরকার, না আলাদা হওয়া দরকার? আলাদা কেমনে হইলো বুঝলেন তো? এরার মরণ চিন্তা হইলো মরলে পরে আর কোনো আকাম কুকাম করতাম পারতাম না, মরবার আগে জাফারি করে। আর আমরার মরণ চিন্তা হইলো মরলে পরে তো আর বালা নেক কাজ করতে পারবো না, মরবার আগে জাফারি করে। বুঝা থাকলে বলেন, কাফিরের মরণ চিন্তায় আর মুমিনের মরণ চিন্তায় পার্থক্যটা বুঝলেন কিনা? আমাদের কি কাফিরের মতো মরণ চিন্তা থাকা দরকার, না মুমিনের মতো মরণ চিন্তা থাকা দরকার? মুমিনের মতো মরণ চিন্তা থাকা দরকার। এখন শুনেন ওলি আউলিয়াদের মরণ চিন্তা। ওলি আউলিয়াদের মরণ চিন্তা হইল দুনিয়ার জীবনে ইবাদত বন্দেগী নেক আমল কইরা মরলে আল্লাহ ওয়াদা দিবেন পরকালে তাকে জান্নাত দান করবেন। মুমিন মুসলমানেরা জান্নাতে গিয়া যে সমস্ত নিয়ামত ভোগ করব, জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করার দ্বারা যত আনন্দ হবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ হবে তার চেয়ে বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহর সাক্ষাতের আনন্দ বেশি? কিন্তু আল্লাহর সাক্ষাৎ মরণের আগে হয় না, আল্লাহর সাক্ষাৎ হয় মরণের পরে। যে মনে রাখি আমরা, আল্লাহর সাথে চাক্ষুষ ভাবে কোন বান্দার সাক্ষাৎ হয় মরণের আগে না মরণের পরে? মরণের পরে। কাজেই
কোন দিন আমার মরণ হইবতে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব, কোন দিন আমার মরণ হইবতে আল্লাহর সাথে সাক্ষাৎ হইব, এই রকম মরণ চিন্তা হইল ওলিয়া উলিয়াদের মরণ চিন্তা। এরা মরণ থেকে ভাগতে চায় না তাড়াতাড়ি মরণ হইতো চায়? হ্যাঁ, ওলিয়া উলিয়ারা চায় তাড়াতাড়ি মরণ হইতো, আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হইতো। এরা সদা সর্বদা মরণের অপেক্ষায় থাকে। আমরা অন্তত ওলিয়া উলিয়া যদি না হইতাম পারি, অত মুমিনের মতো মরণ চিন্তা তো করার দরকার। মুমিনের মতো মরণ চিন্তা কি? মরলে তো আর কোনো আকাম কুকাম করতাম না, মরণের আগে জাফারি করে। এটা মুমিনের মরণ চিন্তা না, বেদিন কাফিরের। এখন বৎসরে বৎসরে তাফসীরুল কুরআন মাহফিলে উলামায়ে কেরামের মুখ থেকে কোরআন হাদিসের কথা শুনে, ও যদি আমি মরলে তো আর সুদ খাইতাম পারতাম না, মরবার আগে যা পারি সুদ খাইয়া লই, মরলে তো আর ঘুষ খাইতাম পারতাম না, মরণের আগে আগে যা পারি ঘুষ খাইয়া লই, মরলে তো আর মানুষের সম্পত্তি জুড়ে দখল করতাম না, মরণের আগে যা পারি দখল কইরা লই, এমন চিন্তা যদি আমরা মুমিন মুসলমান হইয়া করি, যে আমার বছরে বছরে তাফসীর শোনা কাজে লাগলো না বিফল গেল? বিফল গেল। আমাদের তাফসীর শোনা যেন বিফল না যায়।